হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকল প্রশংসার একমাত্র মালিককে, আরো জোরে আওয়াজ করে বলেন, সকল প্রশংসার একমাত্র মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা কেউ দিতে পারে না, সেটা আমার রব্বে কারীম দিতে পারেন। পৃথিবীর মানুষগুলো যেখানে নিঃস্ব হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসেন। কত নিয়ামত রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, আর সাগরের জলগুলোকে যদি কালি করে দেই, গাছের পাতা নামক খাতা দ্বারা আর সাগরের জল নামক কালি দ্বারা যদি তোমরা আমার নিয়ামত লিখতে থাকো, কিয়ামত পর্যন্ত সাগরের জলগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত কখনো লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই রব্বুল আলামিন নিয়ামতের ক্যাটাগরিটা এমনভাবে দিয়েছেন, চিন্তা করুন, মাথা থেকে পা পর্যন্ত রব্বুল আলামিন আমাদের বডিটাকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন। কত সুন্দর আকৃতি করে রব্বুল আলামিন এই বডিটাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন যেখানে যেটা প্রয়োজন রব্বুল আলামিন সেখানে সেটা দিয়েছেন। তারপরেও দুনিয়ার মানুষেরা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিল্লাহ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা দীক্ষা যে জেলার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলার সাজগর আল মাদিনা জামে মসজিদ প্রাঙ্গণে সাজগর ইসলামী যুব সংঘের আয়োজনে আজকের এই 14তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হিসেবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব, সভাপতি আল মাদিনা জামে মসজিদ সাজগর। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, চিন্তাবিদ শেখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। কথা বলবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইব্রাহিম খলিল আহমদী হাফিজাহুল্লাহ। কথা বলবেন মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ। যারাই কথা বলেছেন, যারাই কথা বলবেন, নিশ্চয়ই তারা কোরআন থেকে কথা বলবেন, আর যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে। সামনে বসা মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের রেসপন্সিবল পারসন, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটি জায়গায়, চমৎকার একটি সময়ে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে একত্রিত করেছেন। সেই মহান মালিকের দরবারে সিজদা অবনতির শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে আওয়াজ করতে হবে, পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আবারও বলছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময়, মাহফিলে আসার সময়, মাহফিল বন্ধ করার সময়। মাহফিল বন্ধ করার সময় আল্লাহর প্রশংসা করবেন। এই তাফসির মাহফিলগুলো যত বেশি জারি থাকবে
দিকহারা পথহারা মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হবে, কোরআনের সঠিক দিশা পাবে, ইসলামের সঠিক দিশা পাবে। আপনারা হয়তো এখনও অনেকেই, আমি দেখেছি এদিকে অনেক বড় একটা বাজার বসেছে। মাহফিল কমিটিকে আগামী বছরের জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, বিশেষ করে এই যে কসমেটিকের দোকানগুলো কখনোই কোনো মাহফিলে দিবেন না। এই মাহফিল থেকে আপনারা সবক নেবেন, হেদায়েতের বাণী শুনবেন। এখানের যদি মা বোনেরা এসে ভিড় করে, এই সবক নেওয়ার উদ্দেশ্য কি, মানে কি? অতএব মাহফিল কমিটি যারাই আছেন, আমার কথাগুলো শুনছেন, আপনারা আগামী বছর থেকে অথবা অন্য কোনো মাহফিল থেকে আপনারা কসমেটিকের দোকান বসাবেন না, খাবারের কিছু দোকান রাখতে পারেন। এটা আমার উদাত্ত আহ্বান আপনাদের প্রতি। আমাকে হয়তো আপনারা চিনেন, কিছু সংখ্যক মানুষ কেউ চেনেন না। আমার পরিচয় দিতে হলে দিতে হয় দুইটা। এক পরিচয় দিতে হয় দাদার বাড়ি কুমিল্লাতে, আমার দাদার বাড়ি সাজগড়েই। আরেক পরিচয় দিতে হয় আমার জন্মস্থান সুনামগঞ্জে। তো সুনামগঞ্জের মানুষও টানে ভাই জন্মস্থান, আপনারা কিন্তু নাম দিবেন সুনামগঞ্জ। কুমিল্লার মানুষও বলে পুষ দেখলে ভাই নাম দিবেন কিন্তু কুমিল্লা। আমি পড়ছি বিপদে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। গোটা মানব জাতির জন্য রব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই চ্যালেঞ্জ করে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন কিতাব, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। রব্বুল আলামিন কোরআনের কিছু কিছু জায়গায় দিয়েছেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। কিছু কিছু জায়গায় রব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো বই লেখক বলতে পারবে না, একটা বই ছাপিয়ে কখনো বলতে পারবে না আমি যেই বইটা লিখেছি এই বইটা নির্ভুল। রব্বুল আলামিন বলেন, আমি যেই কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কেউ এটার ভুলও ধরতে পারবে না। এত চমৎকার করে রব্বুল আলামিন কোরআনুল কারীমটা বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন। গোটা মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিলেন, আর মানুষগুলা যেন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে। এই তাফসীর মাহফিলগুলো কোরআনুল কারীমের কথাগুলো হবে, হাদিসের বিশ্বনবীর বাণীগুলো শোনানি হবে। এই কারণেই তো তাফসীর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের অন্ধকারের যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন। তিনি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যান। অন্ধকারে মানুষগুলো নিমজ্জিত ছিল, অন্ধকারের প্রকোষ্ঠে সবাই একনিষ্ঠ ছিল। সেই জায়গা থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধকার থেকে সকল মানুষদেরকে আলোর দিকে নিয়ে গেলেন। যখন কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দেয়া হতো, ওই সময়টা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ওই নবীর উম্মত আমরা, যেই নবী কোনোদিন কোনো মানুষকে আঘাত করেন নাই, যেই নবী কোনো মানুষকে কোনোদিন কটু কথা বলেন নাই, যার চরিত্রের সার্টিফিকেট মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কারো চরিত্রের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না। আমরা বিভিন্ন সময় স্লোগান দেই, অমুক জনের চরিত্র ফুলের মতো পবিত্র। আহারে, ফুলের মতো পবিত্র তো ওর চরিত্র না, ভিতরে ভিতরে গিয়ে দেখেন কত কিছু আছে। কিন্তু আমার রাসূল
আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সরাসরি রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। আযীম মানে মহান, কাবীর মানে বড়। রব্বুল আলামিন যেন তেন জায়গায় আযীম ব্যবহার করেন নাই। রব্বুল আলামিন যেখানে আযীম ব্যবহার করেছেন সেখানে মহান বলে রব্বুল আলামিন এটাকে বলেছেন। কিয়ামত হবে এটাকে রব্বুল আলামিন আযীম বলে সংবোধিত করেছেন। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারেও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী, ওই নবীর উম্মত। সময় খুব সংক্ষিপ্ত, আপনাদের সম্মুখে আমি সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করব, সরল অনুবাদ করব। সময় পেলে ইনশাআল্লাহ আমরা সামান্য একটু তাফসীরের দিকে যাব। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলে রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি আদেশ করেছি, আমি নির্দেশ দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। রব্বুল আলামিন ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। রব্বুল আলামিনের প্রথম নির্দেশ এটাই দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এত চমৎকারভাবে, এত সুন্দরভাবে, তারপরেও আমি রব্বুল আলামিনের নাফরমানি করি। বুঝতে হবে আমার অন্তরের ভিতরে মুনাফিকি আছে। আমি রব্বুল আলামিনের নাফরমানি করি, আমার অন্তরে মুনাফিকি আছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র রব্বুল আলামিনের। রব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন ওই আদেশটাই আমরা পালন করতে হবে। এটা রব্বুল আলামিনের প্রথম ফায়সালা। এই আয়াতে কারিমার মাধ্যমে রব্বুল আলামিন দুইটা ফায়সালা দিয়েছেন। এক নম্বর ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। ও কুমিল্লাবাসী, চিন্তা করুন, আপনি সারাদিন কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন আবার নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করছেন, কার্বন ডাইঅক্সাইড আপনি ছাড়তেছেন। কুমিল্লা হসপিটালে গিয়ে দেখেন 1 ঘন্টা অক্সিজেনের দাম 30,000 টাকা, 40,000 টাকা। ও কুমিল্লাবাসী, আপনার থেকে তো রব্বুল আলামিন কোনোদিন 1 টাকা বলেন নাই, ও বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি। রব্বুল আলামিন তো কোনোদিন বলেন নাই, ও আমার বান্দা আমি যে তোকে এত নিয়ামত দিয়েছি তার বিনিময়ে আমাকে তুমি কি দিয়েছো? রব্বুল আলামিনের গোলামি করার জন্য রব্বুল আলামিন আদেশ করেছেন। আপনাকে 5 বার মুয়াজ্জিন আপনাকে মসজিদের মাইক দিয়ে আপনাকে ডাকে, শুধুমাত্র এটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিন শুধুমাত্র উসিলা, আর ডাকেন হচ্ছে মহান রব্বুল আলামিন। হাইয়া আলাস সালাহ বলে ডাক দেন, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ বলে যারা যখন ডাক দেন তোমরা সফলতার দিকে আসো। কিন্তু রব্বুল আলামিন আপনাকে 5 বার আপনাকে ডাকছে, আপনি রব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছেন না। অতএব আপনি নিজের সাথে মিলান, আপনি কি রব্বুল আলামিনের গোলামি করেছেন নাকি রব্বুল আলামিনের নাফরমানি করছেন? রব্বুল আলামিন বলেন, আমার প্রথম ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, গোলামি করতে হবে আমার।
দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার ফয়সালা, আমি আল্লাহর গোলামি করার পরপরই তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, মাতা পিতার খেদমত করবে, মাতা পিতার আনুগত্য করবে। কোন আনুগত্য করবা? যেটা ইসলাম এবং শরীয়ত সমর্থিত করে ওই আনুগত্য মানবা, যেটা ইসলাম সমর্থন করে না ওই জিনিসটা তুমি মেনো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে, নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। এটা আপনার জন্য ফরজ। ও যুবক ভাইরা চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজের ফয়সালাটা দিয়েছেন, দ্বিতীয় নম্বরে রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো রব, তোমার দাসত্ব কিভাবে করব, তোমার গোলামি কিভাবে করব এটা তো জানি। রব্বুল আলামিন মাতা পিতার সাথে কিভাবে আচরণ করব, মাতা পিতার সাথে কিভাবে সৎ ব্যবহার করব, রব্বুল আলামিন একটু শিখিয়ে দেন না? রব্বুল আলামিন আয়াতে পরে অংশে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে কিভাবে সৎ ব্যবহার করবে। এবার শোনো, তোমার মাতা অথবা তোমার পিতা দুইজনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। ও কুমিল্লাবাসী, একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশ আর আমরা কি পালন করছি, আমরা নিজেরা কতটুকু আমল করতে পারছি। রাব্বুল আলামিন বললেন মা বাবার সাথে যেন বার্ধক্য যখন উপনীত হয়ে যায় তাদের সামনে যেন উফ শব্দটা ব্যবহার না করে। কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে মা বাবাকে শুধু উফ শব্দ ব্যবহার করে না, মা বাবাকেও মারে। আছে না নাই? হয়তো আপনাদের কুমিল্লা নাই, আমাদের সুনামগঞ্জে আছে। মা বাবাকে আঘাত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন উফ শব্দটা ব্যবহার করা যাবে না মা এবং বাবার সামনে, সেখানে মা বাবাকে ধরে ধরে মারে। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন, ও কোন দিকে নিয়ে যাচ্ছেন? আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা না দেন, আপনি যদি আপনার সন্তানকে ইসলামের শিক্ষাগুলো আপনি না শোনান, আপনার সন্তানকে আপনি যদি ইসলামের শিক্ষা না দেন, ওই ছেলে তো আপনাকে বার্ধক্য যখন উপনীত হয়ে যাবে তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দিতে হবে। কারণ হচ্ছে গিয়ে পৃথিবীর মানুষরা এমন একটা অবস্থার মধ্যে এখন পরিণত হয়েছে। গত কয়েকদিন আগের ঘটনা, 2 থেকে 3 দিন আগের ঘটনা, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন জানেন। একটা সন্তান তার মাকে মার্ডার করে তার মাকে মেরে ফেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? পুলিশরা যখন এখানে গেল বলল আমার মাকে তো ডাকাতেরা মেরেছে। র্যাব যখন পরের দিন গিয়ে যে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলো, দেখলো ওই সন্তানটা তার মাকে মেরেছে। নাউজুবিল্লাহ। কল্পনা করা যায়? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে আপনাকে খাওয়িয়েছে, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমার মা সারাটা দিন কাজ করে গভীর রজনীতে যখন আমার মা ঘুমাতে যেত, আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আমি আমার মায়ের পেটের মধ্যে এমন জোরে এক লাথি মেরেছিলাম, আমার মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছিল। 2 থেকে 2.5 বছর তার নিজের স্তনের দুধগুলো পান করিয়েছে। ওই মাকে আপনি কিভাবে কষ্ট দেন? শুধুমাত্র তো কষ্ট দেন না, বরঞ্চ আপনার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন। কত বড় কুলাঙ্গার সন্তান! তাকে দ্বীনের ইলম তো সঠিকভাবে শিক্ষা দেওয়ার পরেও সে মদ খেত, গাঁজা খেত, জুয়ার আসরে যেত। জুয়া খেলার জন্য মার কাছে টাকা চেয়েছে, মা টাকা দাও। মা বলছে আমি তোমাকে টাকা দিব না। মা কেন টাকা দিবে না? ওই কারণে মাকে মেরে ফেলেছে।
কোন জামানা অবস্থান করছি, কোন জায়গা অবস্থান করছি। ও কুমিল্লাবাসী শুনুন, ওই জায়গা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, তাহলে 1 নাম্বার হবে আপনার সন্তানকে দ্বীনের ইলমগুলো শিক্ষা দেয়া। তাইলে আমরা পেলাম মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার করা যাবে না, এটা আল্লাহর ফরজ বিধান। তারপরে রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কঠোরভাবে কথা বলো না, তাদেরকে ধমক দিও না, তাদের সামনে নম্র ভদ্রভাবে চলাফেরা করো। মা আপনাকে কিছু বলেছে, বাবা আপনাকে কিছু বলেছে, আপনি মাকে ধমক দিতে পারবেন না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি তার সামনে সব সময় নম্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে বলেন, বিশ্বনবী, মা আমাকে বকাঝকা করেছে, মায়ের সাথে সে মোটামুটি একটা ঝগড়া লেগে চলে এসেছে, মা আমাকে কটু কথা বলেছে, ইসলামের ব্যাপারে আমাকে ভিন্ন ধারণা দিয়েছে, আমি আপনার দরবারে চলে এসেছি। বিশ্বনবী আবু হুরায়রাকে পাঠিয়ে দিলেন, যাও তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের খেদমত করো। মা বাবা যদি হিন্দু হয়, মা বাবা যদি বিধর্মীয় হয়, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সামনে নম্র থাকতে হবে, ভদ্র থাকতে হবে। আগেই বলেছি, মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো কথা যদি আপনাকে বলে, মা বাবা যদি আপনাকে ইসলাম থেকে ফারেক হওয়ার জন্য যদি কোনো কিছু বলে, আপনি সেটা কখনো মানতে পারবেন না। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আপনার মা বাবার প্রতি বিনয় আচরণ করতে হবে, এবং তারা যখন পৃথিবী থেকে চলে যাবে তখন তাদের কবরের সামনে গিয়ে দোয়া করবেন। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা আপনার কত বড় সম্পদ, আপনি তো আজকে বুঝতে পারতেছেন না মা বাবা আপনার কত বড় সম্পদ। যেদিন মা বাবা হারিয়ে যাবে ওই দিন বুঝবেন মা বাবার কি কদর। মা বাবা আপনার কত বড় সম্পদ ছিল। মা বাবা আপনার কত বড় সম্পদ ছিল। দুনিয়ার সকল আলেমরা মিলে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, সমস্ত কোরআন শরীফ তেলাওয়াত করে যদি সেই পানির মধ্যে ফু দেয়, আর আপনার বাবা এবং মা যদি, আপনার বাবা অথবা মা যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, রব্বুল আলামিন মা বাবা যে পানিটাতে ফু দিয়েছেন ওই পানিটাই রব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহু আকবার। মা বাবা আপনার কত বড় সম্পদ। এজন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না, ধমক দেয়া যাবে না, নম্র এবং ভদ্রভাবে তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে তোমার ইহসান করতে হবে, এটা আমার ফরজ বিধান। যেখানেই রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন সেখানেই রাব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন। এজন্য মা বাবার সাথে আমরা সৎ ব্যবহার করব। বিশ্বনবীর সাহাবীরা অনেকে ছিল মুসলমান, মা ছিল বিধর্মী, বাবা ছিল বিধর্মী। বিশ্বনবী তাও বলেছেন তোমরা বাবার সাথে মায়ের সাথে সৎ ব্যবহার করবে, কারণ বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা। সময় খুব সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত মুহতারাম, আমাদের সকলের প্রিয়, আপনাদের আমাদের বর্তমানে যিনি বিশ্ববাসীর কাছে একটা মডেল, আমাদের সকলের প্রিয় মুহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ ভাইয়ের সম্মানিত মামা জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। আমি কথা বেশি বাড়াবো না, কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এজন্য বাবা মা যারা আছেন সন্তানদেরকে দ্বীনের ইলম শিক্ষা দিবেন। বাবা মা যারা আছেন আপনাদেরকে কয়েকটা উপদেশ আমি দিতে চাই। 1 নাম্বার, যখন আপনার সন্তান হবে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবেন, যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন হয়েছেন তখন তিনি এটা করেছেন। 2 নাম্বার,
সুন্দর এবং অর্থবহ নাম রাখবেন। এই নাম ধরে কালকে কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন ডাকবেন। 3 নাম্বার আকিকা দিবেন। 4 নাম্বার তার নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনার সন্তান হিসাবে তার নিরাপত্তা যতটুকু থাকা উচিত আপনি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন। 5 নাম্বার তাকে আদর এবং যত্ন করবেন, তাকে ভালোবাসা দিবেন। 6 নাম্বার ধর্মীয় শিক্ষা তাকে দিবেন। এই শিক্ষা যদি আপনার সন্তান না পায়, ওই যে বার্ধক্য অবস্থা আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আর না হয় গত কয়েকদিন আগের ঘটনা, মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, ওই ঘটনা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। 7 নাম্বার আদব এবং শিষ্টাচার শিক্ষা দিবেন। রাস্তাঘাটে ছেলেদের অবস্থাগুলো দেখলে দেখা যায় আদবের অবস্থা, শিষ্টাচার অবস্থা। আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে তাকে যদি সে আদব শিক্ষা দেন, তাহলে ওই আদবের উপরেই সে গড়ে উঠবে। 8 নাম্বার শিরিক এবং কুফুর থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। কোনটা শিরিক কোনটা কুফুর তাকে শিখাবেন। 9 নাম্বার বিয়ে দিবেন এবং স্বাবলম্বী করবেন। 10 নাম্বার সৎ নসিহত করবেন। 11 নাম্বার তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বললাম প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।